টাকা আটকে যাওয়া বা টাকা ফেঁসে যাওয়া, আপনি কখনো খুব ভালো করে ভেবে দেখেছেন যে এর অ্যাকচুয়াল মানেটা কি? এর অ্যাকচুয়াল মানেটা হলো যে আপনার যে পরিকল্পনাগুলো, আপনার যে স্বপ্নগুলো, সেগুলো সব আটকে যাওয়া। মনে করুন আপনি ভেবে রেখেছিলেন যে এই টাকাটা পেলে এই টাকাটাকে অ্যাড করে আপনি কোনো একটা ফ্ল্যাট কিনবেন, আপনার সেটা কেনা হলো না। অথবা আপনি হয়তো ভেবে রেখেছিলেন যে এই টাকাটা পেলে আপনি আপনার সন্তানকে আরো বেটার এডুকেশনের জন্য আরো ভালো স্কুলে ভর্তি করবেন, আপনি সেটা করতে পারলেন না। অথবা আপনার বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি আছে যার জন্য আপনি ভেবে রেখেছিলেন যে আরো বেটার ট্রিটমেন্ট তাকে দেবেন এই টাকাটা পেলে, আপনি সেটা করতে পারলেন না। অথবা আপনার কোনো বিজনেস আছে যেইটাতে এই টাকাটা আরো লাগিয়ে আপনি ইনভেস্ট করে আপনি আরো বিজনেসটাকে ডেভেলপ করবার চিন্তা ভাবনা করে রেখেছিলেন, কিন্তু এই টাকাটা না পাওয়ার জন্য আপনি সেটা করতে পারলেন না। এরকম আপনার হাজারো পরিকল্পনা, হাজারো স্বপ্ন, এগুলো সব আটকে যাবে। শুধু এটাই নয়, আপনার যে ফোকাস, আপনার যে কনফিডেন্স, সেগুলোকেও অনেক ডাউন করে দেবে। টাকা আটকে যায় কেন বা ফেঁসে যায় কেন? এর অনেক কারণ থাকতে পারে। মনে করুন আপনি বিশ্বাস করে কাউকে টাকা দিয়েছেন আর সে বেটা আপনাকে টাকা ফেরত দিচ্ছে না। অথবা আপনি কোনো প্রপার্টিতে টাকা ইনভেস্ট করেছেন আর আপনি টেকনিক্যাল হোক বা আইনি কোনো ঝামেলায় হোক এমন জড়িয়ে পড়েছেন যে না আপনি সেই প্রপার্টিটা ফেরত পাচ্ছেন, না আপনি টাকা ফেরত পাচ্ছেন। তো এরকম কারণ তো অনেক থাকতে পারে, কিন্তু আলটিমেট যেটা হবে সেটা হচ্ছে আপনার স্বপ্নগুলো মরতে থাকবে। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটে তার পিছনে ঠিক কি কারণ থাকতে পারে, আর সেই কারণগুলো আপনি চিনবেন কি করে বা আপনি বুঝবেন কি করে? আর যদি মনে করুন আপনি চিনেও ফেলেন বা বুঝে যান যে কি কারণে হচ্ছে, তাহলে তার এগেনস্টে, তার জন্য কি প্রতিকার এরকম করলে যে আর ধীরে ধীরে আপনার টাকাটা ফেরত ফেরত আসতে শুরু করবে। আজকের ভিডিওতে আমি এই বিষয় নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করি আপনাদের আলাদা করে বলে দিতে হবে না যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই ভিডিওটা একদম শেষ অবধি দেখবেন এবং খুব মন দিয়ে শুনবেন। নমস্কার, আমি আচার্য অরূপ, অরূপ দ্য ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন টিপে দেবেন, আর একটা লাইক করতে প্লিজ কিপটেমো করবেন না, আর কমেন্টস করার অভ্যাস করবেন। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন, আমি নিশ্চয়ই উত্তর দেব। যাই হোক, চলুন শুরু করা যাক। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অর্থ সমৃদ্ধি শুধু কিন্তু ভাগ্যের বিষয় নয়, এই ভাগ্যটাও ইনফ্লুয়েন্স হয় গ্রহদের পাওয়ারফুল এনার্জির দ্বারা। জন্মকুণ্ডলিতে এই গ্রহদের অবস্থান অনুযায়ী আপনার অর্থভাগ্য নির্ভর করে। অর্থ আসা বা অর্থ চলে যাওয়ার ব্যাপারে যে গ্রহগুলো বিশেষ ভূমিকায় থাকে সেগুলোই হলো, যেমন ধরুন বৃহস্পতি, শনি, রাহু, কেতু, এরা। আপনারা তো শুনেছেন যার বৃহস্পতি ভালো তার সব ভালো। বৃহস্পতি প্রাচুর্যতার কারক। আপনার কাছে অর্থ আসার পর সেটা থাকবে কি থাকবে না সেটা ঠিক করে বৃহস্পতি। বৃহস্পতি ভালো থাকলে কি হয় জানেন? আপনি পরিশ্রম করবেন অল্প, ফল পাবেন বেশি। ভাগ্যই আপনাকে অর্ধেক টেনে দেবে। আর এই বৃহস্পতি যখন পাপ প্রভাবে পড়ে যায়, মানে রাহু বা কেতুর সংস্পর্শে চলে আসে, বা আপনার জন্মকুণ্ডলিতে এমন জায়গায় বসে আছে যেখানে বৃহস্পতি নিজে কমফোর্টেবল ফিল করছে না, তখন এই বৃহস্পতি আপনার টাকা কোথাও না কোথাও ফাঁসিয়ে দেবে। আপনি হয়তো জেনে বুঝে সেটা করবেন না, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে যে আপনি না চাইতেও পয়সাটাকে ফাঁসিয়ে বসে থাকবেন। আপনার যদি মনে হয় বৃহস্পতির জন্য আপনার পয়সা আটকে যাচ্ছে, তাহলে বৃহস্পতিবার ডান হাতে হলুদ সুতো বাঁধবেন এবং সেটা বিষ্ণু সহস্রনাম পাঠ করবার পর মনে করে এর সাথে প্রত্যেক বৃহস্পতিবার বেসনের লাড্ডু ভগবানকে ভোগ দিয়ে সেটা বিতরণ করবেন। যদি বৃহস্পতির কারণে আপনার পয়সা আটকে যায় তাহলে এটা একটা অমোঘ প্রতিকার। আরেকটি গ্রহ হলো শনি। শনি নিজেই খুব ধীর গতিতে চলে, তার সমস্ত কাজের গতিকেও প্রচন্ড স্লো করে দেয়। যদি আপনার সাড়ে সাতি বা ঢাইয়া চলে, মনে করুন আপনার শনির অন্তর্দশা চলছে বা শনি আপনার জন্মকুণ্ডলিতে কোনো অশুভ ঘরের ওপর দিয়ে গোচর করছে, এরকম ক্ষেত্রে আপনার মনে হবে এবার হয়তো আপনি পয়সাটা পেয়ে যাবেন,
কিন্তু দেখবেন হাতে আর পয়সাটা আসছে না, শুধু ডেট আর ডেট, দেরি আর দেরি, এসব হচ্ছে। আপনি যার থেকে টাকা পান তার হয়তো খারাপ অভিসন্ধি নেই, সে হয়তো আপনাকে চাইছে টাইমে ফেরত দিতে, কিন্তু পরিস্থিতি এরকম তৈরি হয়ে যাচ্ছে যে যেই টাকাটা সেই ব্যক্তি আপনাকে দেবে বলে ভাবছে সেটা সে কিছুতেই ধরে রাখতে পারছে না, কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে সেটা বেরিয়ে যাচ্ছে। আপনার ক্ষেত্রেও ব্যাপারটা যদি এরকম হয়, এই ঘটনাগুলো ঘটে, এবং আপনি যদি মনে করেন শনি গ্রহের জন্যই আপনার টাকা আসছে না, তাহলে প্রত্যেক শনিবার সন্ধ্যায় 1.25 কিলো কালো তিল শনি মন্দিরে শনিদেবকে অর্পণ করবেন। এর সাথে একটা নারকেল লাল সুতোয় বেঁধে শনিদেবের চরণে দেবেন। আর টাকা উদ্ধারের জন্য যে প্রার্থনা করবেন, এটা আশা করি আপনাদের বলে দিতে হবে না। এই কাজটা কন্টিনিউ করে যাবেন কিন্তু, কারণ শনিদেব খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট দেন না। ফারাক বুঝতে কিন্তু আপনার মাস 3 মতো সময় লাগবে, একটু বেশিও লাগতে পারে। এবার বলি রাহু কেতুর বিষয়ে। দেখুন, রাহু মানেই হচ্ছে ভ্রম, রাহু মানে সাডেননেস, হঠাৎ কিছু ঘটে যাওয়া। সেটা ভালোও হতে পারে বা মন্দও হতে পারে। আর্থিক দিক থেকেও এটার কিন্তু কোনো ব্যতিক্রম নেই। অর্থাৎ হঠাৎ করে রাহু যেমন আপনাকে প্রচুর অর্থ দিতে পারে, আবার এক চুটকিতে আপনার অর্থ লসও করাতে পারে। সবটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর ওপর। আর কেতু মানে হলো বিচ্ছিন্নতা, অর্থাৎ আপনাকে সবকিছু থেকে আলাদা করে রাখবে, ভৌতিক সুখ আপনার থেকে সরিয়ে নেবে, এবং তার জন্য কোনো কিন্তু কারণ লাগবে না। সেই কারণে এই দুটো গ্রহ যদি অশুভভাবে আপনার জন্মকুণ্ডলীতে অর্থের জায়গায় থাকে বা অশুভভাবে আপনার অর্থের জায়গায় দৃষ্টি দেয়, তাহলে কিন্তু আপনার অর্থ কোথাও ফেসে যেতে পারে। সেক্ষেত্রে আপনার উচিত হবে শুধুমাত্র আবেগের বশে কোথাও বিনিয়োগ না করা, ভালো করে বুঝে শুনে তারপর এগোবেন। এগুলো তো গেল গ্রহদের ব্যাপার। আপনার জন্মকুণ্ডলীতে এবার দুটো ঘরের ব্যাপারে আলোচনা করব, যেই দুটো ঘর আপনার অর্থকে কন্ট্রোল করে। একটা হলো ধনভাব, যেটা সেকেন্ড হাউস, আর অন্যটা হলো আয় ভাব বা লাভের ঘর আমরা অনেক সময় বলি, সেটা হলো 11th হাউস। একটা কথা মনে রাখবেন, এই সেকেন্ড হাউস বা এই ধনভাব যদি আপনার ঠিক থাকে, তাহলে কোনোভাবেই আপনার টাকা কিন্তু ফাঁসবে না। আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি শনি যদি খারাপও থাকে, তাহলেও পয়সা ফাঁসবে না। হ্যাঁ, একটু দেরি অবশ্যই হতে পারে, কিন্তু আপনি টাকা ফেরত পাবেনই। তাহলে বুঝতে পারছেন যে এই সেকেন্ড হাউসটা অর্থাৎ ধনভাবটাকে স্ট্রং রাখা কতটা দরকার। আপনারা নিশ্চয়ই জানতে চান কিভাবে এই ধনভাবকে স্ট্রং করতে পারবেন। এর জন্য সবার আগে আপনাদের কয়েকটা অভ্যাস তৈরি করতে হবে, এবং সেগুলো কিন্তু করে যেতে হবে। নাম্বার 1, বিছানায় বসে যদি খাওয়ার অভ্যাস থাকে, তাহলে আজকে থেকেই এই অভ্যাস ত্যাগ করুন। এতে আপনার ধনভাব প্রচন্ড পরিমাণে দুর্বল হতে থাকে। সেকেন্ড, সময় মতো এবং একই সময় খাবার চেষ্টা করুন, এবং যতটা পারবেন সাত্বিক খাবার খাওয়ার চেষ্টা করবেন। মানে ধরুন এই আমিষ খাবার থেকে যতটা সরে আসতে পারেন ততটা ভালো। বারণ করছি না, কিন্তু যত কম করতে পারেন। এর সাথে যদি কোনো নেশার অভ্যাস থাকে, সেটা মদ, বিড়ি, গাঁজা, সিগারেট যাই হোক না কেন, ইভেন খৈনি অবধি, সেটাও ছাড়ার চেষ্টা করুন। লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে, একটা টবে মাটি ভরে ঘরের মধ্যে রেখে দিন। মনে রাখবেন, এই মাটিতে কিন্তু কোনো গাছ পুঁতবেন না। ধনভাবকে স্ট্রং করার এটা একটা বহু প্রাচীন এবং বহু পরীক্ষিত একটা প্রতিকার বা উপায়। জন্মকুণ্ডলী বা যে গ্রহগুলোর কারণে টাকা ফেসে যায়, সেগুলোর ব্যাপারে তো আমরা জানলাম। আপনার টাকা ফেসে যাওয়ার পেছনে আরো একটা জিনিসের বড় ভূমিকা থাকে, আর সেটা হলো আপনার ঘর বা ঘরের বাস্তু। আমি সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের বলে দিচ্ছি, আপনারা মন দিয়ে শুনুন এবং সেগুলোর ওপর নজর দিন। প্রথম হলো ঘরের এলিমেন্ট যদি ইমব্যালেন্স হয়ে যায়, তাহলে আপনার টাকা কিন্তু আটকাবে। মানে আপনার ঘরের এলিমেন্টস মানে হচ্ছে তত্ত্ব, ঠিক আছে? এবার মনে করুন আপনার ঘরের যে দক্ষিণ থেকে দক্ষিণ পূর্ব দিক, এটা হচ্ছে অগ্নিতত্ত্বের দিক। আর এইখানে যদি আপনি জলতত্ত্বের কোনো কিছু রাখেন বা জলতত্ত্বের ব্যবস্থা করে দেন, তাহলে তো আপনার ঘরটা ইমব্যালেন্স বা ঘরের বাস্তুটা ইমব্যালেন্স হয়ে গেল, বাস্তুটা পুরো বিগড়ে গেল।
আর আপনার টাকা কিন্তু আটকাতে শুরু করলো। একইভাবে উত্তর থেকে উত্তর পূর্ব এই যে জায়গাটা আছে এটা হচ্ছে জলতত্ত্বের দিক। এখানে যদি আপনি এবার অগ্নিতত্ত্বের ব্যবস্থা করে দেন তাহলেও কিন্তু আপনার টাকা আটকাবে। সেকেন্ড হলো সানলাইট, সূর্যের আলো, ভীষণ ইম্পর্টেন্ট। আপনার ঘরে আলো যত কম ঢুকবে আপনার টাকা কিন্তু তত ব্লক হওয়ার চান্স বাড়বে। এই জন্য দিনের অন্তত 3-4 ঘন্টা ভালোভাবে যাতে সানলাইট আসে তার ব্যবস্থা করুন। এরপর হলো আপনার ঘরের ছাদ। ঘরের ছাদ যত নোংরা থাকবে, যত জঞ্জাল থাকবে, একদম বোঝাই করা থাকবে, আপনার জন্মকুণ্ডলিতে আপনার ব্যয় ভাব মানে 12th হাউস তত কিন্তু অ্যাক্টিভেট হবে। কথাটা শুনেই আপনারা বুঝতে পারছেন ব্যয় ভাব মানে আপনার যত ধরনের ব্যয় করানোর, যত ধরনের লস করানোর জায়গাটাকে আপনি নিজে অ্যাক্টিভেট করে দেবেন। সেই কারণে আপনি মানে ছাদটাকে খুব পরিষ্কার এবং বোঝাই করে রাখবেন না জঞ্জাল দিয়ে। নেক্সট হলো ঘরের রং। ঠিক দিকে ঠিক রং হওয়াটা কিন্তু ভীষণ জরুরি। যেমন ধরুন ইস্টের দিকে সবুজ, ওয়েস্টের দিকে হোয়াইট, সাউথের দিকে রেড, নর্থের দিকে ব্লু, সাউথ ওয়েস্টের দিকে বেজ বা ইয়েলো, নর্থ ওয়েস্টের দিকে গ্রে। এই বিষয়টা এতটা জরুরি কারণ এই রং যদি একে অন্যের সঙ্গে 180 ডিগ্রিতে এক্সচেঞ্জ হয়ে যায় তাহলেই কিন্তু আপনার বাস্তু ইমব্যালেন্স হয়ে যাবে এবং আপনার টাকা কোথাও না কোথাও আটকাবেই। লাস্টলি এবং ভীষণ ইম্পর্টেন্ট হলো আপনার কিচেন। আপনার কিচেন মানে কিন্তু একদম অগ্নির জায়গা, অগ্নি তত্ত্বের জায়গা, একদম সরাসরি ভাবে। আর অগ্নি সরাসরি ভাবে হলো টাকার সাথে সম্পর্কিত। আগেই আপনাদের বলেছি যে উত্তর থেকে উত্তর পূর্ব এই জোনটা জলতত্ত্বের দিক। এই জোনে যদি কিচেন থাকে তার মানে ওয়াটার এলিমেন্টের জায়গায় আপনি অগ্নিতত্ত্বের ব্যবস্থা করে দিলেন এবং আপনার বাস্তু ইমব্যালেন্স হলো। সাথে অগ্নিতত্ত্বটাও কিন্তু অনেক কমজোর হয়ে গেল। এই ফায়ার এলিমেন্ট বা অগ্নিতত্ত্ব যত কমজোর হবে আপনার টাকা আটকানোর চান্স কিন্তু তত বাড়বে। এই ফায়ার এলিমেন্ট আরো কিছু কারণে কমজোর হয় আমি সেগুলো বলে দিচ্ছি আপনাদের। যেমন ধরুন কিচেন স্ল্যাব বা র্যাক যদি আপনি ব্ল্যাক স্টোন বা ব্ল্যাক গ্রানাইটের করেন তাহলে কিন্তু আপনার এই জায়গাটা কমজোর হয়ে যাবে। গ্যাসের বার্নার যদি অনেক দিন ধরে জ্যাম থাকে, পরিষ্কার না করেন, ক্লিয়ার না থাকে তাহলেও এই ঘটনাটা ঘটবে। যদি গ্যাস বার্নারের পাশেই সিঙ্ক বেসিন বা ওয়াটার পিউরিফায়ার থাকে তাহলেও এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে। সেই কারণে এইগুলো একটু খেয়াল রাখবেন। অনেক জায়গাতেই সম্ভব হয় না, তো সম্ভব না হলে সেটা সম্ভব করার চেষ্টা করবেন এবং এর জন্য যেটা প্রতিকার প্রয়োজন হবে সেটা করবেন। তাহলেই দেখবেন যে আপনার টাকাগুলো ঠিক ভাবে থাকছে, টাকা ফাঁসছে না, টাকা আটকাচ্ছে না। আমি যেগুলো আপনাদের বললাম সেগুলো আপনারা একবার মিলিয়ে দেখে নিন আর তারপর আমাকে কমেন্টসে লিখে জানান। আর প্রয়োজনে একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। আর একটা কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে আপনার নিয়তি কিন্তু কোনো পাথরের ওপর লেখা হয়নি, সেটা লেখা হয়েছে গ্রহ নক্ষত্রের উপর। সেই কারণে আপনি আপনার গ্রহ নক্ষত্রগুলোকে ভালোভাবে জানার চেষ্টা করুন আর এই যে মহাজাগতিক শক্তি এর সঙ্গে টিউনিং করার চেষ্টা করুন। তাহলেই আপনি দেখতে পারবেন যে আপনি অর্থ সংক্রান্ত বাধাগুলোকে অনেক অতিক্রম করতে পেরেছেন এবং আপনি প্রাচুর্যতা নিয়ে আসতে পারছেন। আর লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবেন। আজ এই অবধি, আপনারা খুব ভালো থাকবেন।